এবার অনেকে এটা ভাবতে পারেন যে কাজ নেই, কম্বল নেই, এখন চেয়ার বাড়িতে কোনো ব্যক্তি বা লোক আসে বা যে কোনো মানুষ আসেন না কেন, আমরা তাদেরকে প্রথমেই অভ্যর্থনার জন্য বলি প্লিজ প্লিজ বসুন বসুন, এই চেয়ারে বসুন বসুন, রিল্যাক্স ফিল করুন ইত্যাদি। তারপরেতে বাকি কথা হবে, জল প্রদর্শন করি, জল দিই ইত্যাদি, তারপরেতে বাকি কাজের কথায় আসি। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হিয়া চ্যানেল। তো চলে এসেছি আরেকটি ইন্টারেস্টিং এপিসোড নিয়ে, অনেকদিন বাদে আসলাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুটো চেয়ার রয়েছে পরপর, একটা ব্লু কালারের চেয়ার, একটা হচ্ছে এই হাতল ছাড়া চেয়ার বা হাতল। এবার অনেকে এটা ভাবতে পারেন যে কাজ নেই, কম্বল নেই, এখন চেয়ার দেখাচ্ছে। চেয়ার দেখাচ্ছি না, একটা জিনিস শেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব, যদি আপনাদের উপকার বা কাজে লাগে। এটা হচ্ছে চেয়ার, এবং এটা দেখুন এখানে কিন্তু হাতলওয়ালা চেয়ার, মানে এই দুটোর মধ্যে চেয়ারে হাতল রয়েছে। আর পাশের যে চেয়ারটা, সে চেয়ারটা কিন্তু খালি, একদম সম্পূর্ণ খালি, এবং এই চেয়ারটায় কি হচ্ছে, কোনো কিন্তু হাতল নেই, একদম সিম্পল, মানে বসা, ক্যাজুয়ালি বসার জন্য যেরকম বসি না। তো যদি আমরা হাতলবিহীন যদি কোনো আমাদের বাড়িতে চেয়ার থাকে, এবং সেরকম ধরনের চেয়ার যেখানে কোনো হাতল নেই, এই ব্লু চেয়ারটার মতো কোনো হাতল নেই, তো আমরা যদি কোনো ব্যক্তিকে বসতে বলি সেট অন দ্য চেয়ার, যে আপনি প্লিজ চেয়ারে বসুন। আর এরকম যখন হাতলযুক্ত চেয়ার থাকবে, এবং হাতলযুক্ত চেয়ারে যখন আমরা কাউকে রিকোয়েস্ট করব বসবার জন্য, বা নিজেরা বসছি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আই এম সিটিং ইন দ্য চেয়ার। আর এখানে যদি আমরা বসি, তাহলে বলতে হবে যে আই এম সিটিং অন দ্য চেয়ার। কেন অনতে হবে আমি বোঝাতেই পারলাম, যে এখানে হাতলবিহীন মানে হাতল নেই, কমফোর্টেবল বা রিল্যাক্সভাবে বসার সেরকম অতটা অপরচুনিটি নেই যতটা এই ধরনের ইজি চেয়ারে বসার অপরচুনিটি রয়েছে। তো এর ধরনের চেয়ারে যদি আমি কাউকে বসতে বলি, তাহলে বলবো প্লিজ সিট ইন দ্য চেয়ার, কারণ এই চেয়ারটার গদি আছে বেশ কমফোর্টেবল বসার জন্য। আর এই চেয়ারটাতে একদম সিম্পল টাইপের। তাহলে যদি আমরা নিজেরা বসি, বলবো আই এম সিটিং অন দ্য চেয়ার, আই এম সিটিং ইন দ্য চেয়ার, আই এম সিটিং ইন দ্য চেয়ার, আই এম সিটিং অন দ্য চেয়ার, বা প্লিজ সিট অন দ্য চেয়ার, প্লিজ সিট ইন দ্য চেয়ার, প্লিজ সিট ইন দ্য চেয়ার, প্লিজ সিট অন দ্য চেয়ার। হোপ ইটস ক্লিয়ার। বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, চেষ্টা করব আমার জ্ঞান অনুযায়ী আপনাদেরকে শেখাতে। আর এরকমই প্র্যাকটিক্যাল নলেজেবল ভিডিও পেতে আমার চ্যানেল এবং পেজেসকে লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।